হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি খুবই ভালো আছি, কারণ আজকে খুব স্পেশাল একটা দিন, আর সেইটা হলো লক্ষ্মী পুজো, যেটার জন্য পুরো একটা বছর ওয়েট করে থাকতে হয়। তো দেখা যাক আজকে কি কি মজা হয়। আর এই যে দেখো আমার ঘর বাড়ির অবস্থা, সকালে উঠে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি, কেননা নোংরা নোংরা ভালো লাগে না, তার উপর পুজোর দিন, সেই কারণে সমস্ত জিনিস আমার বাইরে এলোমেলো হয়ে আছে, এইগুলোকে এখন ঠিকঠাক করতে হবে। আমি সমস্ত কাজ কমপ্লিট করে বের হয়ে এসে দেখতে পেলাম এদিকে বক্স নিয়ে চলে এসেছে, আর এতগুলো বাচ্চা এসেছে, ওদেরও আনন্দ। পুজো মানে তো সবারই আনন্দ। আর এই যে মাইকও নিয়ে এসেছিলো, কেননা অনেক অনুষ্ঠান হয়, তোমাদেরকে সেটা পরে দেখাবো। আর এই যে দেখো সায়নকে, ওর তো এত আনন্দ হচ্ছিল, বড় বড় ডিজে নিয়ে এসেছে বলে ও নাকি নাচ করবে। আর এইটা হলো আমাদের লক্ষ্মী মণ্ডপ, সবে স্টার্ট করেছে। এইদিকে লক্ষ্মীর ঘর সাজানো স্টার্ট হয়ে গেছে। আর এবার সব থেকে ভালো বিষয়টা হলো, এবার মহিলারা কোনো কাজ করছে না, করছে বাবা, কাকা, দাদারা। তো ওদেরই দায়িত্বে পড়েছে লক্ষ্মী ঘর সাজানো। এইদিকে সবজি কাটা চলছে, এটা যদিও মা কাকিমারা করছে, ভাইয়ের বউরা করছে। তো দেখা যাক কতক্ষণে কাজগুলো কমপ্লিট হয়। আর আমি যদি এইসব কাজে হাত দিইনি, কারণ আমি বাড়ির কাজগুলো করছিলাম, সেই কারণে আমার ঘরটা গোছানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এই যে দেখো পুরো ঘরটা যদিও মুছেছি আমি, এখন কত সুন্দর লাগছে, যদিও এগুলো বাকি আছে। আর এইদিকে ছোট মাদের বাড়ির দিকে স্টার্ট হয়ে গিয়েছিল লুচি ভাজা, মা বৌদিরা করছিল, আমরা হাত দেইনি। কারণটা হলো আমাদের শরীরের একটা দিতে হবে, যে নষ্ট হয়েছিল, সেই কারণেই। তো সমস্ত কাজগুলো কাকিমা, বৌদি, ভাইয়ের বউরা করছে। লক্ষ্মীর ঘরে আলপনাটা দিদি দিচ্ছে, আর আমি যদিও যেতে পারবো না, সেই কারণে ভাইকে দিয়ে ফোনটা পাঠিয়েছিলাম। আমি দেখিও নি, কিন্তু ফোনে দেখলাম, সত্যি খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগছিল অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দিদির আলপনা দেওয়া যদিও এখনও কমপ্লিট হয়নি, অনেক কিছু করার বাকি আছে ঘরের মধ্যে। তো দিদি সেটাকে কমপ্লিট করুক, তোমাদেরকে আমি পরে সম্পূর্ণটা দেখিয়ে দিব। এখন বাকি কাজগুলো দেখে নেওয়া যাক। পুজোর ঘন্টটা অলরেডি রান্না করা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের লক্ষ্মী ঘরের ফাইনাল লুক। এগুলো মা কাকিমা পিসিরা হয়, মা নেই, মানে ছোট মা, মা কাকিমারা হয়, কাকিমারা তো মায়েরই মতো। এই যে কেমন লাগছে কমেন্টে জানিও। এবার ঠাকুরকে বরণ করে নিবে। ঠাকুরকে বরণের জন্য যা যা সামগ্রী লাগে সমস্ত কিছু রেডি করা হচ্ছিল, আর বরণটা করে নিবে আমার দুই কাকি আর আমার পিসি। বৌদিরা সবাই রেডি হয়েছিল, বাট এবার কাকিমা পিসিরাই করবে, তো সমস্ত কিছু রেডি করছিল, এখনও কমপ্লিট হয়নি। ফাইনালি মাকে বরণ করে নেওয়া হচ্ছে। আর সত্যি কথা বলতে রিচুয়ালগুলো করতে আমার তো খুবই ভালো লাগে, কিন্তু এখন কোনো উপায় নেই, করতে পারবো না এখন, সেই কারণে দূর থেকেই দেখতে হচ্ছে। আর মায়ের মুখটা তোমাদেরকে দেখাবো। আমাদের লক্ষ্মী পূজায় কোনো ঢোল ছিল না, জাস্ট বক্স এনেছিল, সেইটাই বাজছিল, কিন্তু আমি সেটাকে শোনাইনি, কেননা আমার আওয়াজ নয়তো শুনতে পেতে না, সেই কারণেই। তো মাকে বরণ করে নেওয়ার পর ঘরে ঢুকানো হবে, মিষ্টি মুখ করানো হবে। মায়ের বরণ আমাদের প্রায় শেষের দিকেই চলে এসেছে, পান পাতা দিয়ে এখন বরণ করে নিচ্ছে, তারপর মাকে নিজের স্থানে বসানো হবে। এবার ঠাকুর মশাই যে কখন আসবে, এটাই হলো লাখ টাকার প্রশ্ন। তো দেখা যাক। এবার ওই দিকের কাজ কমপ্লিট করে বাড়ির দিকে চলে এসেছিলাম। আর এইটা হলো আমার বড় দিদি, বসে বসে খাচ্ছিল কি জানি না। এই যে সায়ন, সবাই গল্প করছে বাড়িতে বসে, কেননা ঠাকুর আসেনি, এখনও রেডি হয়নি। মাকে বরণ যে করেছে মা কাকিমারা, ওরাই রেডি হয়েছিল। আমি তো এটাই বুঝতে পারছি না, আমি শাড়ি পরবো নাকি ড্রেস পরবো। তো দেখা যাক, অনেক ভাবনা চিন্তার পর ডিসাইড করলাম এই শাড়িটা পরবো। আমি রেডি হয়ে গেছি। এই যে দেখো, এটা হলো আমার ফাইনাল লুক। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। শাড়িটা পরে ভালো লাগছে কি না, মানিয়েছি কি না। আর পেছনে আছে আমার ভাস্তি। ভাস্তিকেও বলেছিলাম শাড়ি পরতে, কিন্তু ও শাড়ি পরবে না, যেই কারণে এই জামাটা পরেছে। তো ওকেও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এইটা হলো আমার দিদির ছেলে, আমারও ছেলে, তো এর নাম হলো সিদ্ধার্থ। এসেছে অনেকেই, তোমাদের সঙ্গে পরিচয় করানো হয়নি। আর এইটা হলো বড় দিদির ছেলে, এটা ছোট দিদির ছেলে, জেঠুর মেয়েদের অ্যাকচুয়ালি আর কি। আর ওইটা ছিল পিসির মেয়ের। আর এইদিকে এবার খিচুড়িটা রান্না হচ্ছে। এইটা হলো জাইবু, মতলব সিদ্ধার্থের বাবা, আমার পিসির জামাই।
তো এইদিকে খিচুড়িটা তো ফুটতিছে, বেশিক্ষণ টাইম লাগবে না আশা করছি। কিন্তু দুঃখের বিষয় হলো ঠাকুরমশাই এখনো এসে পৌঁছায়নি, জানি না কতক্ষণ আসবে। আর রান্নাটা দাদা করছিল। আর এইখানে আছে আমার ছোট্ট ছেলেটা, এটা হলো দীপাংশু। আর এই যে দেখো অবস্থা, সব রেডি হয়ে বসে আছে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ঠাকুরমশাই আসছে না। এদের খিদায় যা অবস্থা কি বলবো, এত খিদে পাচ্ছিল সারাদিন উপোস থেকে। রাত 9টা বেজে যাচ্ছে, 7:30টায় আসার কথা, বাট এখনো আসেনি। আর এই যে হলো বৌদি, ভাইয়ের বউ, ছোট মা, এই যে আমার বৌদি, ওর ফাইনাল লুকটা দেখো। এদেরকে সবাইকে কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার দিদি এখনো রেডি হয়নি, ও রেডি হবে। আর এইটা হলো আমার পিসির মেয়ে, এটা পিসি হবে। এইটা হলো ঋষিকার মা, তোমরা তো সকলেই চেনো। এখনো ঠাকুরমশাই আসেনি, 9টা থেকে 10টা বাজতে চললো। এবার তো খুবই বিরক্ত লাগছে। আমি যদিও খেয়েছি তবুও। এই যে আমার মা এই শাড়িটাই পরেছে, আমি পরতে চেয়েছিলাম কিন্তু মা বললো মা পরবে, সেই কারণে পরিনি। আর এই যে কাকিমা সবে রেডি হয়ে বেরিয়েছে। অনেক অপেক্ষার পর ফাইনালি ঠাকুরমশাই চলে এসেছিলেন, সেই কারণে পিসারা এইদিকে ধূপটা ধরাচ্ছে। ঠাকুরমশাই নিজের জায়গায় বসে পড়েছেন, বাকি যারা ছিল উপোস করছিল মা কাকিমারা সবাই নিজের জায়গায় বসে পড়েছে। পুজোটা ফাইনালি স্টার্ট হচ্ছে, যদিও অনেকটা রাত হয়ে গেছে। ফাইনালি পুজো স্টার্ট হয়ে গেছে। এবার খুব খারাপ লাগছে, কারণ আমি পুজোয় বসতে পারিনি, অঞ্জলি দিতে পারবো না। উপোস থেকে ছিলাম, কিন্তু শেষমেশ ভাবলাম উপোস থেকেও তো কোনো লাভ নেই, কেননা আমাদের পুজোই হবে না। সেই কারণে খাবার খেয়ে নিয়েছিলাম, যদিও নিরামিষ করেছিল মা, অন্য কিছু খাইনি। দূর থেকে পুজোটা দেখতে হবে, খারাপ লাগলেও করার কিছু নেই, যেতে পারবো না ভেতরে। আমাদের পুজো প্রায় শেষের দিকে চলে এসেছে, আর কিছুক্ষণ। ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। অগ্নিশিখার তাপ সবাই নিচ্ছে, যদিও এটাকে দিদি এনেছিল, বাইরে এনে সবাইকে দিচ্ছিল, কেননা ভেতরে তো অনেকে যেতে পারবে না, সেই কারণেই। ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন প্রসাদ খাওয়ার পালা। খিচুড়ি খেতে খেতে আমাদের প্রায় 11:30 12টা বেজে গিয়েছিল। আর বৃষ্টির কারণে কাদা হয়েছিল, যেই কারণে এইটুকু জায়গাতেই একটু একটু করে সবাই বসছিল। থালার মধ্যে খিচুড়ি পড়ে গেছে, আর সত্যি কথা বলতে গন্ধটাও ভালো বের হচ্ছিল, কিন্তু জানি না খেতে কেমন হবে, কারণ আমি এখনো অবধি খাইনি। সেই কারণেই খিদে তো পাচ্ছিল, কিন্তু জায়গা ছিল না, সেই কারণে বসতেও পারিনি। দাদা খিচুড়ি দিচ্ছিল, আর এদিকে কাকু ঘন্টটা দিচ্ছিল। যদিও খুব একটা লোকজন নেই গ্রামে, তোমরা তো সকলে খুব ভালো করেই জানো, সেই কারণেই ঘন্টটা একটু বেশি করেই দিচ্ছিল। তো এবার খেয়ে দেখার পালা এবং বাকিদেরকে জিজ্ঞাসা করার পালা যে কেমন হয়েছে খেতে। কিছু লোকজন ওইদিকে খিচুড়ি খাচ্ছিল, আর এইদিকে বাকিরা প্রসাদ খাচ্ছিল। তো আমি যদিও খাচ্ছিলাম না, কেননা অনেক রাত হয়ে গিয়েছিল, সেই কারণেই, কেননা গ্যাস হওয়ার একটা ভয় থাকে। আমি 2-1টা নিয়েছিলাম আর খেয়েছিলাম। আর এদের দেখো নাচ। খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে আমি চেঞ্জ করে নিয়েছি, কেননা আমার ভালো লাগে না, অনেকক্ষণ ধরে ছিলাম, সেই কারণে মা কাকিমাটা চেঞ্জ করে। তোমাদের পুজো কেমন কেটেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই।